বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মার্ভেলের সবথেকে জনপ্রিয় 10টি সুপারহিরো নয় বরং 10টি ক্যারেক্টারদের সম্বন্ধে কথা বলবো। এবং এই 10টি ক্যারেক্টারই সেই সমস্ত ক্যারেক্টার যারা মার্ভেলের মুভির মধ্যে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়, অর্থাৎ এই সমস্ত ক্যারেক্টারগুলো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পার্ট। এই কারণে বন্ধুরা এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, রকেট রাকুন ভার্সন A9P93 মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে স্মার্ট ক্যারেক্টারদের মধ্যে আসার সাথে সাথে এই ক্যারেক্টারটির জনপ্রিয়তা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অন্যান্য ক্যারেক্টারের থেকে অনেকটাই বেশি। রকেটকে মার্ভেল ফ্যান্সরা অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে এবং এইসবের কারণ হলো রকেটের অসাধারণ কাজ এবং তার অসাধারণ লেভেলের ফানি জোক। রকেটের সামনে যেই আসুক না কেন সে কখনোই কাউকে ভয় পায় না, এমনকি রকেটের সামনে যদি তার মৃত্যুও চলে আসে তখনও ওই পরিস্থিতির মধ্যেও রকেট একটু মাত্র নার্ভাস হয় না। এমনকি রকেট যখন মুখ খোলে তখন সে এমন ধরনের কথাকে বলে যেগুলোর জন্য অন্য মানুষের মুখও একেবারে বন্ধ হয়ে যায়। এই সমস্ত ফানি জোকসের জন্য রকেট রাকুনের জনপ্রিয়তা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে বেড়ে গিয়েছে এবং সে সবার ফ্যান ফেভারিটও পরিণত হয়ে গিয়েছে। নাম্বার 9, ব্ল্যাক প্যান্থার। ব্ল্যাক প্যান্থার হলো সেই সুপারহিরো যে পুরো পৃথিবীর ব্ল্যাক কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে। ব্ল্যাক প্যান্থার কমিকের মধ্যেও অনেকটা বেশি পরিমাণে জনপ্রিয়, কিন্তু মার্ভেলের মুভির মধ্যে ব্ল্যাক প্যান্থার আরো বেশি পরিমাণে জনপ্রিয়। মুভির মধ্যে ব্ল্যাক প্যান্থারের জনপ্রিয়তা আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে ব্ল্যাক প্যান্থারের প্রথম মুভিটাই পুরো নর্থ আমেরিকার মধ্যে বক্স অফিস কালেকশনের দিকে ইনফিনিটি ওয়ারকেও একেবারে ক্রস করে দিয়েছিল এবং এই মুভিটি ডোমেস্টিক মার্কেটের মধ্যে সবথেকে বেশি টাকা আয় করতে পেরেছিল। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ব্ল্যাক প্যান্থারের জনপ্রিয়তার কারণ হলো চ্যাডউইক বোসম্যান, যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ব্ল্যাক প্যান্থারের রোলকে প্লে করেছিল এবং তার অসাধারণ অ্যাক্টিং এর জন্য ব্ল্যাক প্যান্থার এখন এতটাই বেশি পরিমাণে জনপ্রিয় যে মারা যাওয়ার পরে অনেক সুপারহিরো ফ্যানরাই এমসিইউর মধ্যে ব্ল্যাক প্যান্থারকে দেখতে চায়। নাম্বার 8, স্কারলেট উইচ। এই কয়েক বছরের মধ্যে মার্ভেল ফ্যানদের মধ্যে স্কারলেট উইচের জনপ্রিয়তা অনেকটাই বেশি পরিমাণে বেড়ে গিয়েছে এবং এই ক্যারেক্টারের জনপ্রিয়তার সবথেকে বড় কারণ হলো ওয়ান্ডাভিশন সিরিজ এবং ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভি। স্কারলেট উইচ আসলে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে শক্তিশালী একটি উইচ, যার কাছে এখন ডার্ক ম্যাজিকেরও পাওয়ার রয়েছে। কিন্তু ওয়ান্ডা যখন অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনে এসেছিল তখন সে শুধুমাত্র একটি সাইড ক্যারেক্টারই ছিল, এই জন্য তার জনপ্রিয়তা তো দূরের কথা, তার সম্বন্ধে কেউ কোথাও বলতো না। কিন্তু যেমন ভাবে এমসিইউর মধ্যে ওয়ান্ডার পাওয়ারকে পুরোভাবে দেখানো হয় তখন থেকে সে পুরো ফ্যানদের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে যায় এবং এমসিইউর মধ্যে থাকা কিছু আইকনিক সিনগুলো তাকে আরো বেশি পরিমাণে জনপ্রিয় বানিয়ে দেয়, যেমন একটি হাত দিয়ে থ্যানোসকে আটকানো এবং আরেকটি হাত দিয়ে মাইলস্টোনকে একেবারে ডিস্ট্রয় করে দেওয়া এবং অ্যাভেঞ্জার এন্ডগেমের মধ্যে থ্যানোসের সামনে পুরোপুরি এসে গিয়ে থ্যানোসকে আহত করে দেওয়া সিন এবং ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে ইলুমিনাটি টিমকে এক ঝটকার মধ্যে মেরে দেওয়া সিন। এই সমস্ত আইকনিক সিনের জন্য স্কারলেট উইচের জনপ্রিয়তা অনেকটাই বেশি পরিমাণে বেড়ে যায়। নাম্বার 7, লোকি এমসিইউর এমন একটি ক্যারেক্টার যাকে কোনো ধরনের সুপার ফ্যানরা না পছন্দ করে কখনোই থাকতে পারবে না। লোকি হলো সেই ক্যারেক্টার যে আগে কি করবে এবং তার পরের মুভটি কি হবে সেটিকে কখনোই কোনো ক্যারেক্টার বুঝতেই পারে না। লোকির এই আনপ্রেডিক্টেবল নেচারই তাকে সমস্ত সুপারহিরো ফ্যানদের মধ্যে অনেকটাই জনপ্রিয়তা অর্জন করিয়েছে। লোকি নিজের অ্যাপিয়ারেন্সের মধ্যে এমন অনেকগুলো কাজকে করেছিল যেগুলোর সম্বন্ধে কোনো মানুষ কখনোই চিন্তা করতেই পারবে না, যেমন সে পৃথিবীর মধ্যে অনেকবারই অ্যাটাক করেছিল, অ্যাসগার্ডকে খারাপভাবে রুল করেছিল, অসংখ্য সাধারণ মানুষের জীবনকে নিয়েছিল, নিজের ভাই থরকেও মারার অনেকবার চেষ্টা করেছিল এবং শিল্ডের এজেন্ট কোলসেনকেও একেবারে মেরে দিয়েছিল। এমনকি লোকি নিজের দুঃখগুলোকে অনেককেই ফেক হিসেবেই দেখিয়েছিল এবং যখনই আমরা মনে করেছিলাম লোকি এখন মারা গিয়েছে তখনই লোকি আবার ফিরে এসেছিল। এমনকি অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে যখন থ্যানোস আসলেই লোকিকে একেবারে মেরে দিয়েছিল তখন আমাদের সামনে অন্য টাইমলাইনের লোকি এসে যায়। এমনকি লোকির মুখ থেকে বেরানো অসাধারণ ডায়লগ এবং তার বিভিন্ন ধরনের আইডিয়া নিজের ভাই থরকে ঘৃণা করার পরেও তার সাথে অসাধারণ কেমিস্ট্রি, এই সমস্ত কারণগুলো যথেষ্ট লোকিকে জনপ্রিয় বানানোর পেছনে। নাম্বার 6, ডক্টর স্ট্রেঞ্জ। ডক্টর স্ট্রেঞ্জ আসলে পৃথিবীর ফর্মার সর্সারার সুপ্রিম ছিল এবং সে মাস্টার অফ মিস্ট্রিক্যাল আর্টও ছিল। ডক্টর স্ট্রেঞ্জ আসলে খুবই পাওয়ারফুল একটি সুপারহিরো এবং ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ারও ম্যাজিকের সাথে জুড়ে রয়েছে এবং ম্যাজিক্যাল পাওয়ারকে দেখতে সবাই অনেকটা বেশি পরিমাণে পছন্দ করে। এমনকি ডক্টর স্ট্রেঞ্জের ভিলেন গুলো অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকে, যেমন কাইসিলিয়াস এবং ডোরমামু, কারণ ডোরমামু হলো পুরো ডার্ক ডাইমেনশনেরই রুলার। কিন্তু যেই কারণে ডক্টর স্ট্রেঞ্জ অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় সেটির কারণ হলো ডক্টর স্ট্রেঞ্জের অ্যাটিটিউড।
অ্যাটিটিউড। ডক্টর স্ট্রেঞ্জ আসলে একটি অ্যারোগেন্ট ক্যারেক্টার, যার ফলে সে যে কোনো ক্যারেক্টারের মুখকে বন্ধ করে দিতে পারে নিজের ওয়ার্ডের সাহায্যে। এমনকি ডক্টর স্ট্রেঞ্জ কখনো কখনো এমনও কথা বলে দেয় যে যার ফলে সামনের মানুষটি আর কখনোই কথা বলতেই পারে না। এইভাবে সে অনেকগুলো ক্যারেক্টারের মুখকেই একেবারে বন্ধ করে দিয়েছিল। যেহেতু আমাদের মতো ফ্যানরা এই অ্যাটিটিউডকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করে, এই কারণে ডক্টর স্ট্রেঞ্জকে অনেকটা বেশি পরিমাণে সবাই পছন্দও করে, এবং এই সমস্ত কারণগুলোর জন্যই ডক্টর স্ট্রেঞ্জ অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়। নাম্বার 5, থ্যানোস। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে আইকনিক ভিলেন হলো থ্যানোস। আমরা থ্যানোসকে প্রপারলি দেখতে পেয়েছিলাম অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে, কিন্তু মার্ভেল ইউনিভার্স দ্য অ্যাভেঞ্জার মুভি থেকে থ্যানোসকে দেখাতে শুরু করে দিয়েছিল, এবং তখন থেকে আমাদেরকে থ্যানোসের কিছু কিছু ঝলককে দেখানো হচ্ছিল। থ্যানোসের জনপ্রিয়তার সবথেকে বড় কারণ হলো ইনফিনিটি স্টোন, কারণ যে ইনফিনিটি স্টোনকে আমাদেরকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 3টি ফেজের মধ্যে দেখানো হয়েছিল, এবং সেগুলো সব জায়গায় গিয়ে থ্যানোসের সাথে গিয়ে কানেক্ট হয়েছিল। থ্যানোস ওই সমস্ত ইনফিনিটি স্টোনকে একেবারে জমিয়ে নিয়ে একটি চুটকি বাজিয়ে ব্রহ্মাণ্ডের অর্ধেক পপুলেশনকে একেবারে ধ্বংস করে দিয়েছিল। এমনকি থ্যানোসের যে গোলটি ছিল সেটিকে অনেক সুপারহিরো ফ্যান অনেকটা বেশি পরিমাণে পছন্দ করে, এই জন্য অনেকে থ্যানোসকে পছন্দও করে, এবং থ্যানোসের এই সাপোর্টকে আমরা এমসিইউর মধ্যেও দেখতে পেয়েছিলাম। থ্যানোস একটি নর্মাল ভিলেনের থেকেও অনেকটা বড় কিছু, যেখানে একটি নর্মাল ভিলেন নিজের ফ্যামিলি এবং নিজেকে বাঁচানোর জন্য পুরো পৃথিবীর সাথে একেবারে লড়াই করতে শুরু করে দেয়, সেখানে থ্যানোস নিজের গোলকে অ্যাচিভ করার জন্য নিজের সব থেকে কাছের জিনিস অর্থাৎ গামোরাকেও একেবারে মেরে দেয়। এমনকি থ্যানোস স্ন্যাপ করে নিজের অর্ধেক বডিকেও একেবারে জ্বালিয়ে দেয়, এবং এই সমস্ত কাজগুলোকে থ্যানোস জেনে বুঝেই করেছিল, এবং এখান থেকে আমরা জানতে পারি থ্যানোস নিজের গোলকে নিয়ে কতটা বেশি পরিমাণে ডেডিকেশন দেখিয়েছিল, এবং থ্যানোসের এই সমস্ত জিনিসগুলোকেই এমসিইউ ফ্যান অনেকটা বেশি পরিমাণে পছন্দ করে। এই কারণে থ্যানোস এমসিইউর মধ্যে অনেক বড় বড় সুপারহিরোর থেকেও অনেকটা বেশি পরিমাণে জনপ্রিয়। নাম্বার 4, ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ স্টিভ রজার্স এমসিইউর সবথেকে প্রথম সুপারহিরোর মধ্যে একজন। ক্যাপ্টেন পুরো মার্ভেল ইউনিভার্সের সবথেকে প্রথম অ্যাভেঞ্জার ছিল, এই জন্যই ক্যাপ্টেনকে দ্য ফার্স্ট অ্যাভেঞ্জারও বলা হয়, এবং ক্যাপ্টেন পুরো অ্যাভেঞ্জার টিমের লিডার, এবং ক্যাপ্টেন ফেজ 1 এর দ্য অ্যাভেঞ্জার থেকে শুরু করে ফেজ 3 দ্য অ্যাভেঞ্জার এন্ড গেম পর্যন্ত পুরো অ্যাভেঞ্জার টিমকে সে একা লিড করেছিল। এমনকি হাল্কের মতো ক্যারেক্টার যে কারো কথাই কখনো শোনে না, সেও ক্যাপ্টেন আমেরিকার কথাকে শুনে এবং ক্যাপ্টেন আমেরিকা সমস্ত কথাকে মেনে চলতো। এটা এই জন্য হয়েছিল কারণ ক্যাপ্টেন আমেরিকা একজন আদর্শ এবং সত্যবাদী যোদ্ধা ছিল, যে সবসময় সত্যর সাথেই থাকে, এবং তার সামনে যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে তখন সে ওটিকে আটকানোর জন্য সবার সাথে লড়াই করতে পারে। এই সমস্ত কারণের জন্য ক্যাপ্টেন আমেরিকাকে একটি ট্রু সুপারহিরো বলা যায়, কারণ ক্যাপ্টেন আমেরিকার কাছে সুপারহিরোর সমস্ত ধরনের কোয়ালিটি রয়েছে। এমনকি ক্যাপ্টেন আমেরিকা এমসিইউর মধ্যে জনপ্রিয় হওয়ার আরেকটি বড় কারণ হলো ক্রিস ইভান্সের মতো লেজেন্ডারি অ্যাক্টর, এবং তার অসাধারণ অ্যাক্টিং এর জন্য পুরো পৃথিবী এখন ক্যাপ্টেন আমেরিকাকে চিনে। এবং ক্যাপ্টেন আমেরিকার জনপ্রিয় হওয়ার আরেকটি বড় কারণ হলো তার বিভিন্ন ধরনের আইকনিক সিন, যেমন ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারের মধ্যে এলিভেটরের মধ্যে হাইড্রার সাথে লড়াইয়ের সিন, যেখানে ক্যাপ্টেন আমেরিকা শিল্ডের সমস্ত লোককে একেবারে ওই এলিভেটরের সমস্ত মানুষকে মেরে দেয়, এবং ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ারের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস আয়রন ম্যানের সিন, যেটি মুভির একেবারে শেষে এসেছিল, এবং অ্যাভেঞ্জার এন্ড গেমের মধ্যে থরের মিউনিরকে উঠানোর সিন, এরপরে থ্যানোসকে জোরদার মারার সিন, এবং এরপরে সমস্ত অ্যাভেঞ্জারকে একসাথে নিয়ে এসে অ্যাভেঞ্জার অ্যাসেম্বল বলার সিন। এই সমস্ত কারণের জন্যই ক্যাপ্টেন আমেরিকা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয়, এবং ক্যাপ্টেন আমেরিকাকে প্রায় সমস্ত মার্ভেল ফ্যানরাই অনেকটা বেশি পরিমাণে পছন্দ করে। নাম্বার 3, থর। থর এমসিইউর সেই সুপারহিরো যার জনপ্রিয়তা এখন ক্যাপ্টেন আমেরিকার থেকেও অনেকটা বেশি। এমনকি থরের চতুর্থ মুভি থর লাভ এন্ড থান্ডারের পর থরের জনপ্রিয়তা আরো বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। থর হলো একজন অ্যাসগার্ডিয়ান গড, যে এমসিইউর মধ্যে থাকা সমস্ত সুপারহিরোর থেকে অনেকটা বেশি পরিমাণে শক্তিশালী, এবং এমসিইউর মধ্যে থরের জনপ্রিয়তার অনেকগুলো কারণ রয়েছে, যেমন থরের রোলকে প্লে করা ক্রিস হেমসওয়ার্থের অসাধারণ অ্যাক্টিং, এবং তার অসাধারণ লুক, এবং তার অসাধারণ অ্যাপিয়ারেন্স, এবং তার অসাধারণ জোকস, থরের ইন্টারেস্টিং এবং পাওয়ারফুল ভিলেন, এবং থরের মিওনির এবং স্টর্ম বেকারের মতো পাওয়ারফুল ওয়েপন, যেগুলো থরকে জনপ্রিয়তা এনে দেওয়ার একটি বড় কারণ। এছাড়াও থরকে যেই জিনিসটা সব থেকে বেশি পরিমাণে জনপ্রিয় বানিয়েছে সেটি হলো তার ইমোশনাল কাহিনী, কারণ আমরা প্রথম থেকে দেখতে পেয়েছিলাম থর প্রথম থেকে এক এক করে সবকিছুকে হারিয়ে ফেলছিল। থর নিজের মাকে হারিয়ে ফেলে, তার বাবাকে হারিয়ে ফেলে, এবং নিজের হোম প্ল্যানেট অ্যাসগার্ডকেও একেবারে ধ্বংস হতে দেখে, এমনকি অ্যাসগার্ডের অর্ধেক মানুষকে সে মারা যেতেও দেখে, এবং নিজের খুবই ভালো বন্ধু হেমডালকেও একেবারে হারিয়ে ফেলে, এমনকি সে নিজের কাছেই নিজের ভাইয়ের মৃত্যুকেও দেখে। এবং থরের এই ইমোশনাল কাহিনী আমাদেরকে থরের সাথে সব থেকে
বেশি কানেক্টেড করিয়ে দেয়। এই কারণে থর মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে জনপ্রিয় সুপারহিরোর মধ্যে একজন। নাম্বার 2, স্পাইডারম্যান। স্পাইডারম্যান মার্বেলের মধ্যে সব থেকে জনপ্রিয় ক্যারেক্টার, যেটি ডিসির জনপ্রিয় ক্যারেক্টার সুপারম্যান এবং ব্যাটম্যানের থেকেও অনেকটা বেশি। কিন্তু আমরা যদি কথা বলি মার্বেল মুভির সম্বন্ধে, তাহলে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে স্পাইডারম্যানের জনপ্রিয়তা নাম্বার 2 এ রয়েছে। স্পাইডারম্যানের জনপ্রিয়তা সবসময় বেশিই থাকে, কিন্তু স্পাইডারম্যানের জনপ্রিয়তা হওয়ার সব থেকে বড় কারণ হলো সেটি স্পাইডারম্যান নয়, বরং স্পাইডারম্যানের জনপ্রিয়তার সব থেকে বড় কারণ হলো পিটার পার্কার। কারণ পিটার পার্কার হলো সেই ক্যারেক্টার যার সাথে সবাই নিজেকে কানেক্টেড করতে পারে। এমন একটি ছেলে যাকে স্কুলের মধ্যে সবাই বুলি করে, তার কাছে কোনো পেরেন্টস নেই এবং তার কাছে কোনো ধরনের গার্লফ্রেন্ডও নেই, এমনকি তার কাছে বেশি পরিমাণে বন্ধুও নেই, এমনকি তার কাছে কোনো ধরনের টাকাও নেই। স্পাইডারম্যান এই সমস্ত জিনিসগুলোর জন্যই অনেকটা বেশি পরিমাণে স্ট্রাগল করে, এই জন্য স্পাইডারম্যানের সাথে সবাই অনেকটা বেশি পরিমাণে কানেক্টেড করতে পারে। কিন্তু মার্বেল আমাদেরকে স্পাইডারম্যানের একটি আপগ্রেডেড ভার্সনকে দেখিয়েছে। এই কারণে এমসিইউর মধ্যে স্পাইডারম্যানের জনপ্রিয়তা হওয়ার কারণ এগুলো নয়, বরং স্পাইডারম্যান নিজেই। স্পাইডারম্যান এমসিইউর মধ্যে এস্টাবলিশ হয়েছে তার নিজের কিছু অসাম স্যুট এবং কিছু আইকনিক সিনের জন্য। কিন্তু এমসিইউর মধ্যে স্পাইডারম্যানের জনপ্রিয়তা তখন আরো বেশি পরিমাণে বেড়ে যায় যখন স্পাইডারম্যান নো ওয়ে হোমের মধ্যে একটি বা দুটি নয়, বরং 3টি স্পাইডারম্যানকে দেখানো হয়। এই কারণে এমসিইউর মধ্যে স্পাইডারম্যানকে জানুক আর না জানুক, এমসিইউর বাইরের মধ্যে স্পাইডারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে সবাই জানে। নাম্বার 1, আয়রন ম্যান। যখন আয়রন ম্যানের কথা বলা হয় তখন মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে সব থেকে জনপ্রিয় ক্যারেক্টারই হলো আয়রন ম্যান। কারণ আয়রন ম্যান হলো সেই ক্যারেক্টার যাকে এমসিইউর সমস্ত ফ্যানরাই বেশি পরিমাণে পছন্দ করে। এমনকি আয়রন ম্যান সেই ক্যারেক্টার ছিল যার মৃত্যুর জন্য সমস্ত সুপারহিরো ফ্যানই অনেকটা বেশি পরিমাণে দুঃখী হয়ে গিয়েছিল। এমনকি অনেক সুপারহিরো ফ্যান আয়রন ম্যানের ডেথের পর কান্নাও করেছিল। আয়রন ম্যান এমসিইউকে ছেড়ে 5 বছর হয়ে গিয়েছে, কিন্তু এরপরও আয়রন ম্যানের জনপ্রিয়তা কম হওয়ার জায়গায় বেড়েই চলেছে। এবং এটির সব থেকে বড় কারণ হলো আয়রন ম্যানের ক্যারেক্টারকে প্লে করা রবার্ট ডাউনি জুনিয়র, যিনি নিজের অসাধারণ অ্যাক্টিং এর জন্য আয়রন ম্যানকে একেবারে বেশি পরিমাণে ফুটিয়ে তুলেছে। এমনকি 2008 সালে আয়রন ম্যান মুভিটি আসার আগে সবাই সব থেকে বেশি পরিমাণে স্পাইডারম্যান, সুপারম্যান এবং ব্যাটম্যানকে অনেকটা বেশি পরিমাণে জানতো। কিন্তু আয়রন ম্যান মুভিটি আসার পর এই ডেফিনেশনটি একেবারেই বদলে যায়। এই কারণে পৃথিবীর সব থেকে সুপারহিরোর মধ্যে জনপ্রিয় হয়ে যায় আয়রন ম্যান। এই কারণে আয়রন ম্যান পুরো মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের সব থেকে জনপ্রিয় ক্যারেক্টার। বন্ধুরা, এটিই ছিল এমসিইউর সব থেকে জনপ্রিয় 10টি ক্যারেক্টার। বন্ধুরা, আপনাদের হিসাবে এমসিইউর সব থেকে জনপ্রিয় অ্যাক্টর কোনটি সেটিকেও কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকেও আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।